আমরা হইলাম গিয়া বাঙালি, আর তার মধ্যে আমরা তো বাঙালরা তো এখন এমনিতেই যে কোনো জিনিসের খোসা, যে কোনো সবজির খোসা কেটে কুটে বেছে বুঝে সুন্দর করে রান্না করে ফেলে। আর চিংড়ি মাছ বলে কথা, সেই মাথাগুলো ফেলা যায় না? সেই মাথা দিয়ে আমি একটা আলু বেগুনের চচ্চড়ি করব। তার জন্য প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ভাসে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এমনিতে চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলেই সেই তরকারির স্বাদ এমনিতে বেড়ে যায়। তো এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই জায়গায় এখানে আমি নিয়ে নিয়েছি আলু, বেগুন আর পটল। নতুন পটল উঠেছে, সেই পটলটাকে সরু সরু কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো মাথাগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেবো এগুলোকে। তো আমার বড় ছেলে এমনিতে মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছ ওটা ছাড়ে না। চিংড়ি মাছ নাকি ওর কাছে ওটা হলো জলের পোকা, ওটা নাকি মাছ নয়। তো গন্ধে গন্ধে চলে এসছে। আর এমনিতে চিংড়ি মাছ ভাজার সময় সারা গাড়ি একদম মোমো করছে গন্ধে। তো মাছ তুলে নিয়েছি মাথাগুলোকে। তারপরে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কাই নিয়েছি এর মধ্যে। এটাকে লাল লাল করে ভেজে নেবো এবার। আর এবার ওটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আলু, বেগুন আর পটল যে সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আগে কোনো মশলা দেবো না, শুধুমাত্র নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো নুন আর একটু হলুদ দিচ্ছি। এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে মশলাগুলো দেবো। এমনিতেই বড় ছেলে কোনো মাছ খাবে না, কিন্তু চিংড়ি মাছ খাওয়া থেকে ও বিরত হবে না। বিয়ে বাড়িতে পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি যে কোনো চিংড়ি হোক না কেন খেয়ে নেবে। তো আমি বলেছি যে তোমাকে এটা কীরকম মাছ খাওয়া হলো, যে মাছ খাবো না অথচ চিংড়ি মাছ খাওয়া থেকে ছাড়বো না। তো ওটা একটা হচ্ছে। আর এদিকে আমারটা হবে বাটা মশলায় চিকেন কষা। তো বাটা মশলার জন্য এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেট করতে দিচ্ছি। তো একটু সর্ষের তেল দিলাম। আর এরপর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু বাটা মশলাই হবে তো সেই জন্য আর এখানে আর কোনো গুঁড়ো মশলা দেবো না। আর দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো আমার মধ্যেই বাটা হয়ে যাবে, ওই জন্য এর মধ্যে দিচ্ছি না। আর সামান্য পরিমাণে টক দই অল্প একটু ছিল, সেটা দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি এটা। আর ওইদিকে আমার চচ্চড়িটা মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজি। তো এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু দুটো কাঁচা লঙ্কা আছে আর চচ্চড়িটা তো একটু সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে যায়। আর একটু নুন দেবো, অল্প একটু নুন দেবো, কারণ যেহেতু চচ্চড়ি যদি নুন বেশি হয়ে যায় তাহলে খাওয়া যাবে না আর এটাকে ঝোল করা যাবে না। তো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছের যে মাথাগুলো ভাজা আছে সেইগুলোকে দিয়ে দেবো। এটা মানে চচ্চড়িটা খুব ঝরঝরে হবে আর একদম শুকনো হবে। এটা জল জল থাকবে না একদম, খেতে ভালো লাগে এটা। আমার বড় ছেলে এমনিতে চিংড়ি কেন মানে বলছি যে কোনো মাছের আইটেম ও দিলে পরে, সবজিতে দিলে পরে খাবে না। যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল হোক বা মাছের মাথা দিয়ে লাউ, সেটা খাবে না, কিন্তু এটা খাবে। কেননা এটা চিংড়ি মাছ বলে কথা, তো এটা খেয়ে নেবে। ভাজতে ভাজতে তো কটা চিংড়ি মাছের মাথা খেয়ে নিয়ে চলে গেছে। আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। এবার আমার যে বাটা মশলায় চিকেন কষা সেটা করব। চিকেনটা বড় ছেলে এনে দিয়েছে বাজার থেকে, ওকে বলেছিলাম। তো ওর কটা পরীক্ষা হয়ে গেছে, লাস্ট একটা পরীক্ষা বাকি আছে, ওটা একটু দেরি আছে, ওই জন্য দোলের পরেই হবে। তো এবার আমি যে মশলাগুলো আছে শুকনো কড়াইতে, সেই মশলাগুলো করে নেবো, ভেজে নেব। তারপরে আমি করব এইটাকে, মশলাগুলোকে বেটে তার মধ্যে যে চিকেনটা করছি সেই চিকেনের মধ্যে দেবো। তো প্রথমে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা ধনে এটা ভালো করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। তো এটা ভাজা হয়ে গেছে ভালো রকমভাবে। এটা আমি নামিয়ে দিচ্ছি। এটাকে শিলে প্রথমে গুঁড়ো করে নেবো, তারপরে এটাকে জল দিয়ে বাটবো। আর এদিকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। যে কটা আলু দেবো, চিকেনটা একটু কমই আছে পরিমাণটা, তো ওই জন্য অনেকগুলো আলু দিচ্ছি। আলুগুলোর সাইজটা ছোট, যদি মাটন হতো তাহলে বড় আলু দিলে কাজ হয়ে যেত, কারণ মাটনটা সেদ্ধ হতে টাইম লাগে আর বড় আলু মাটনটার মধ্যে যায় বেশি। আর চিকেনের মধ্যে যেহেতু সেদ্ধ হতে কম লাগে ওই জন্য ছোটো আলু দিলে কোনো ক্ষতি হয় না। নুন হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এটা। আর এদিকে আমি শিলের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে আমি একবার করে বেটে তারপর জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এটাকে বাটা মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল আছে একটু, সেই তেলের মধ্যে একটু একটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছি। আর নুন দিয়ে দিলাম, একটু টমেটো দেবো, একটা ছোট্ট টমেটো নিয়েছি ওটা দেবো। যেহেতু বাটা মশলা দিয়ে হচ্ছে অত টমেটো বেশি দেবো না, বেশি টকটক করবো না, তাহলে বাটা মশলার স্বাদটা পাওয়া যাবে না। আমাদের মায়েরা যেরকম যখন মিক্সি ছিল না তখন তো বাটা মশলাই তো সব কিছু রান্না করতো, খুব ভালো লাগতো। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম।
এবার আমি তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেবো। আমার আরেকটু তেল লাগবে, যখন আমি সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। এই আলু ভাজার তেলটা ছিল তো ওর মধ্যেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ওইদিকে আমার মশলা ওইগুলো রেডি আছে, ওইটা দিয়ে আমি চিকেনটা কষাটা করবো। এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, শুধুমাত্র একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর প্রথম দিকে একটু নুন দেওয়া ছিল, তার জন্য আরেকটু নুনটা দিয়ে দিচ্ছি। আর এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ শুকনো লঙ্কা দেখতেই পেয়েছেন তো অনেকগুলো বাটা হয়ে গেছে, ওই জন্য বেশি ঝাল হয়ে গেলে আমার ছোটো ছেলে আবার খাবে না। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। এটা যখন তেল ছাড়া শুরু করবে তখনই আমি এটাতে যে ম্যারিনেট করা চিকেনটা সেটা দিয়ে দেবো এর মধ্যে। অনেক দিন পর এটা বাটা মশলাটাই করছি, বেশিরভাগই আমি এখন গুঁড়ো মশলাই করে দিয়েছি ঝটপট রান্নার জন্য। যেহেতু আছে সানডে, রবিবার ছুটি আছে, তাই ভাবলাম যে একটু ভালোভাবে বেটে রান্না করে দেখি একদম টেস্ট করে কেমন লাগে আর সেই স্বাদই পাওয়া যায় কি না। আমার ছেলেরা তো এখন বাটা মশলা রান্নাটা খুবই কম খাওয়া হচ্ছে, আর বাটা মশলা রান্নাটাকে যেমন খাওয়া ভালো আর খেতেও খুব সুস্বাদু হয়। তো এটা আমি ভালো করে ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে গেছে আর একটু জল ভাবটা আছে, ওই জল ভাবটা কেটে গেছে। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দেবো, বেশি জল দেবো না, কারণ চিকেনটা একদম পাতলা ঝোল হবে না, চিকেনের ঝোলটা একটু গাঢ় হবে, ওই জন্য বেশি জল দেবো না। তো আর চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এবার ভালোভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দেখুন কতটা বাষ্প বেরিয়ে গেছে, আমার ফোন একদম পুরো ধোয়া হয়ে গেছে মশলা, দেখুন রান্নার কালারটা কি সুন্দর এসছে, ভালো কালারের সুন্দরটা কালার এসছে। আর আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গাঢ় হয়েছে। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধুমাত্র একটু গরম মশলা অ্যাড করবো, দিয়ে এবার নামিয়ে দেবো। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আমার বড় ছেলে খেয়েছে, বললো মা সত্যি বাটা মশলা রান্নাটা বেশ ভালো লাগছে। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইদিকে আমার চিকেন কষা আর এইদিকে আমার চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, দুটো রান্না একদম খাওয়া দাওয়া জমে যাবে। টাটা।